মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো, তোমার লজ্জা করে না? তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতা না? ভুলে নাই, মনে আছে তো, কি হইছে? আজ সেই দিনটা আসছে। এত খুশি হয়ে লাভ নাই, তুমি আবার বাবা হচ্ছো। বাই বাই, টাটা। পাশের বাড়ির ভাবি যখন শাড়ি পরে এই কই তুমি? চা বানাচ্ছি, চা খাবা? হ্যাঁ খাবো, আদা ভালো করে সেইছে তারপরে চার ভিতর দিও। মন্ডায় চায় পাশের বাসার ভাবিরে আর তোরে পুতাদের সেইছে তারপরে চার মধ্যে দেই। বাই বাই। তুমি আমার এত জ্বালাও কেন? সব সময় কি দেখা করা যায় বলো? কি করব বলো, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না। সত্যি করে বলবা, তুমি আমারে কখনো সাইডে চলে যাবা না তো? আরে কি বলো তুমি, 3 বছর মায়ের কোনো দিন ছাড়ি নেই, তোমারে ছাড়বো কেমনে? এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা, রিপোর্ট কি আনছো? হ্যাঁ আনছি, আমার ব্রেন টিউমার হইছে। সর্বনাশ, তা কোথায় হয়েছে ব্রেন টিউমার? আমার পা ছায় হইছে। এখন থেকে সব সময় সাবধানে বসবা। আরে জামাই, এত তাড়াতাড়ি চলে আসলাম মেয়ে নিতে? মা বললো বৌমারে অনেক মিস করতেছি, তাড়াতাড়ি যাইয়ে নিয়ে আয়। তোমার মাও বলে আমার মেয়ে মা কয়ে ডাকলে নাকি তার কলিজা জুড়ায় যায়। বুইরা মাতারের জন্য বাপের বাড়িতে শান্তিতে বেড়াইতেও পারি না। অরুণ ভাই, গতকালকে ভাবির সাথে যে ঝগড়া লাগলো সেই ঝগড়া মিটলো কি করে? হাঁটুতে ভর করে আমার কাছে আসছে, তারপর ঝগড়া মিটছে। বলেন কি, ভাবি হাঁটু গেড়ে আপনার কাছে মাপ চাইছে? আরে না, হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও, আর মারবো না। তোমারে ভালোবাসা আমি সব দিছি, আমি সব দিছি। আমার মনপান জৈবন সব দিছি। আমি তো লবণ সব দিছি। তোর লবণ কইতে কইছি? আমার জৈবন সব দিছি, জৈবন আমি তো লবণ সব দিছি। জৈবন। আমি তো লবণ সব দিছি। হ্যাঁ, তোর লগে ভিডিও করতাম না। এই তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা আসতেছি, একেবারে বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখো, ওটা কিন্তু আমার বাবার বাড়ি, ওখানে গিয়ে অশান্তি করবে না। আর আমারটা হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন অশান্তি করো। 18 বছর ট্রেনিং নিয়ে আসছি কি তোমার সাথে শান্তি চুক্তি করার জন্য? আমায় কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। কে কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। এই তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি, ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। সব সময় দেখি তুমি গবেষণা করো, তো কি নিয়ে গবেষণা করো বলো তো? মেয়েরা হলো সব বাবা মায়ের কাছে জান্নাতের ফুলের মতো। সেটা তো সবাই জানে, এটা নিয়ে আবার গবেষণার কি আছে? তাইলে এই ভয়ঙ্কর বউগুলো কোথা থেকে আসলো সেটা নিয়েই গবেষণা করতেছি। অরুণ ভাই, সকাল থেকে আপনার বাসায় গ্যাঞ্জাম কিসের? আর ভাবি বললেন না, কালকে রাতে ঝড় হয়েছে, কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শ্বশুর বাড়ির সব লোকজন হাজির, বলতেছে এই মেয়েকে। সর্বনাশ, তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে। গরমে পাগল বানায় ফেলেছে। এই কই তুমি, আমার এক গ্লাস পানি দাও তো। তোমার জন্য লেবু শরবত বানাইছি, এই নাও তাড়াতাড়ি খেয়ে ফেলো। 1 মিনিট, ঘরে তো লেবু নাই, লেবু পেলে কোথায়? পুরো 100 লেবুর শক্তি আছে, ভিমবার দিয়ে বানাইছি। আমার একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট আছে? কোন ব্যাংকে? টিকটকে অ্যাকাউন্ট। কোথায়? টিকটক। এখন আমি যেহেতু আপনারা বিয়া করছি, আমাকে যেহেতু বিয়া হয়েই গেছে, আমি তো টিকটক অফ করবো না। এ মেয়ে শোনো, নিজের চেহারা আয়নায় দেখছো? তুমি নিজেকে কি মনে করো? আমি আমার আব্বুর পড়ি। তাহলে আমি আমার আম্মুর জিন। কি হলো, তুমি এখনো খাবার বানানি কেন? আমি তো খাবার বানাতে পারি না। তো বিয়ের আগে এটা বলনি কেন? সারপ্রাইজ। তোমার নানা এই বয়সে তোমার নানিরে ডার্লিং বলে ডাকে, ওনাদের ভিতর কি ভালোবাসা একবার দেখো। আরে কিসের ভালোবাসা, নানা নানিরে বাঘের মতো ভয় পায়। 30 বছর আগেই নানা নানির নাম ভুলে গেছে, তাই ডার্লিং কে ডাকে। ঈদে বাসে যাওয়া আর যুদ্ধে যাওয়া সমান কথা। ঠিকই বলছো, প্রচুর ভিড়, দাঁড়াবার জায়গা থাকে না। তার ভিতর তোমার ছেলে যে কাজ করছে সব কষ্টই দূর হয়ে গেছে। তাই নাকি? কি করছে? আর একটা মেয়েরে বসতে দিছে, ও নিজে উঠে। এই ছেলে না তোমার কোলে বসছিল?
বললাম আমার ঘরের আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। অরুণ ভাই বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন? না ভাবি, আপনি ভুল বুঝতেছেন, এটা আমার শার্ট না, বোর ব্লাউজ। অরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি কাউরে বইলেন না, মাজারে যাচ্ছি সুমন ফকিরের কাছ থেকে বউ কন্ট্রোল করার একটা তাবিজ আনতে। তাবিজ দিয়ে যদি বউ কন্ট্রোল করা যেত তাইলে সুমন ফকির মাজারে তাবিজ বেচতো না। অরুণ ভাই গরমের দিনকাল কেমন কাটতিছে? ভাবি তো দেখি আপনারে ভীষণ ভালোবাসে। আপনার ভাবির এত ভালোবাসা আমি সহ্য করতে পারতেছি না, এই গরমেও আমারে গরম পানি করে দেয় গোসল করার জন্য। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, তোমার গরম পানি ঠান্ডা হয়ে গেল তো। हम इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই শোনো না, আমি চুল সোজা করব, আমাকে 1000 টাকা দাও না। মাত্র 1000? তুমি এক কাজ করো, মানি ব্যাগ থেকে 2000 নিয়ে যাও। আরে বাবা লাগবে তো 1000, 2000 দিয়ে কি করব? চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো।